বিধানসভা ভোটের গণনার সুযোগ নিয়ে কেন্দ্রীয় সরকারের বুলডোজার পান্ডুয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো কয়েক দশকের পুরনো ঘরবাড়ি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা ও ভোট গণনা হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। ঠিক এই মাহেন্দ্রক্ষণেই অমানবিকতার সাক্ষী থাকলো হুগলির পান্ডুয়া। স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলগুলো যখন ভোট গণনা নিয়ে ব্যস্ত, সেই সুযোগকে কাজে লাগিয়েই কোনো রকম আগাম নোটিশ ছাড়াই পান্ডুয়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় ভয়াবহ উচ্ছেদ অভিযান চালালো রেল কর্তৃপক্ষ। অভিযোগ উঠছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশে এই সময়টিকে বেছে নেওয়া হয়েছে, যাতে কোনো রকম রাজনৈতিক বা প্রশাসনিক বাধার মুখে পড়তে না হয়। জেসিবি দিয়ে নিমেষের মধ্যে ধূলিসাৎ করে দেওয়া হলো দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে থাকা সাধারণ মানুষের ঘরবাড়ি, দোকান এবং বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়। উচ্ছেদ হওয়া বাসিন্দাদের দাবি, তারা দশকের পর দশক এখানে বসবাস করলেও কোনো রকম বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয়নি। বরং যখন গোটা রাজ্যের নজর এখন ভোটের গণনার দিকে, ঠিক সেই সুযোগেই নিরীহ মানুষের মাথা গোঁজার ঠাঁই কেড়ে নিল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ রেল দপ্তর। স্থানীয়দের অভিযোগ, বিধানসভা নির্বাচনের প্রচারে এই এলাকা চষে বেড়ানো নেতা মন্ত্রীদের আজ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ভোটের আগে যারা বড় বড় প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে গেলেন, সাধারণ মানুষের ঘর ভাঙার সময় তাদের এই রহস্যজনক নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পান্ডুয়া স্টেশন চত্বর। ভোট গণনার ঠিক আগে কেন্দ্রীয় সরকারের এই চরম পদক্ষেপে কয়েকশো মানুষের ভবিষ্যৎ এখন বিষবাও জলে। রেলের জায়গা এটা, কিন্তু এখানে 50 বছর, 60 বছর, 70 বছর মানুষ বাস করছে। কথা হচ্ছে ভোট হলো একদম বীজখানে, 4 তারিখে রেজাল্ট বেরোবে, 2 তারিখেই গরিব মানুষদের ঘর ভাঙা হচ্ছে। তাহলে এদের পাশে কে দাঁড়ালো, কে দাঁড়াবে? আমি সব পার্টির গল্প করছি, কে দাঁড়ালো, কে দাঁড়াবে? এখানে আর একবার নোটিশ মেরেছিল, এখানকার আমজেদদা একবার বিরোধী করেছিল যে এই গরিব মানুষগুলোকে ঘর দিতে হবে, কিন্তু তারপরে আমরা কাউকে দেখতে পাইনি। এই রেজাল্টের বীজখানে এই গরিব মানুষগুলোকে উচ্ছেদ করা হচ্ছে। তাহলে এদের পাশে কে দাঁড়ালো? নিয়ালা অঞ্চলে কি এক কাটা করে জায়গা এরা প্রাপ্য নয়? এখানে কি 1 নম্বর খতিয়ানের জায়গা নেই? খাস জায়গায় এখানে ভর্তি আছে, সরকারি জায়গা ভর্তি আছে। এদের ঘরে তো বেচে বেচে দেওয়া দরকার ছিল, যে 1 কাটা করে গরিব মানুষগুলোকে জায়গা দিই, ঘর করে দিই। এদের ঘরে তো কোনো নেতা এদের পাশে দাঁড়িয়ে কেউ দিল না।